এই মুহূর্তে বড় আপডেট, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কবে টাকা ঢুকবে, টাকা ঢোকার জন্য কি করতে হবে, কোথায় যেতে হবে, এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার করে জানিয়েছে। এছাড়াও গত 20 তারিখে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে কেন এবার সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আর টাকা ঢোকার জন্য কি করতে হবে, কোথায় যেতে হবে, সেটা কিন্তু সেই নোটিফিকেশন উল্লেখ করে দেওয়া, সেটা অবশ্যই জানাবো। এবং যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা নতুন ভাবে আবেদন করেছিলেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে চলেছে, তবে এই জুলাই মাসে টাকা ঢুকবে কি আগস্ট মাসে টাকা ঢুকবে সেই নোটিফিকেশন উল্লেখ করে দেওয়া হচ্ছে যে কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু অবশ্যই জানাবো। এবং যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা এখন পর্যন্ত টাকা পাননি, আপনাকে যেহেতু আপনাকে মাত্র দুটো কাজ করে রাখতে হবে, তাহলে কিন্তু এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আরো সেটা কি দুটো কাজ করতে হবে সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। এছাড়াও অনেকে আরো কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আমাদের তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা তার টাকা তো ঢুকেছে, শুধুমাত্র কেন এবার 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছে এবং আমাদের রাজ্যে বাজেট যে ঘোষণা হয়েছে সে বাজেটও ঘোষণাতে হয়েছে যে এবার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকবে, তবুও কেন এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকে সেটা নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তবু সেটাও বিষয় নেই, এই ভিডিওতে অবশ্যই আলোচনা, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পুরনো উপভোক্তা আছে ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেক উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন এবং কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন দাদা আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে আবার আমরা জুন মাসে টাকা পেলাম না, জুলাই মাসে টাকা পেলাম না, আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আমরা কি করতে হবে, কোথায় যেতে হবে অবশ্যই আপনাদের বলে রাখবো। যারা ইতিমধ্যে পুরনো উপভোক্তা যারা টাকা পাননি অবশ্যই আপনাদের দুটো কাজ করে রাখতে হবে। দুটো কাজ না করলে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 8 টাকা ঢুকবে না। এক নম্বর আপনার যারা 20 তারিখে ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই নোটিফিকেশন ক্লিয়ার করে বলা হয়েছে এবার কিন্তু আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে যারা টাকা পেয়েছেন তাদের কিন্তু ডিবিটি লিঙ্ক করা ছিল, সেই কারণে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। অতি শীঘ্র আপনাকে ব্যাংকে যান বা অনলাইন থেকে আপনার যে কোনো ভাবে হোক আপনি কেন ডিবিটি লিঙ্ক করুন। ডিবিটি লিঙ্ক না করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। এবং 2 নম্বর যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে সমস্ত উপভোক্তা যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী টাকা পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা ভেরিফিকেশন এখন পর্যন্ত করেনি, সেই কারণে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। কারণ প্রতিটা পঞ্চায়েত অফিসে কিন্তু এখন আপাতত ভেরিফিকেশন কাজ চলছে, ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন না করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, বলে যে ক্লিয়ার করে জানিয়েছে সমস্ত উপভোক্তা ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু তারপরেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা, যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন করে নিয়েছেন তার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, ভেরিফিকেশন করার পর ডিবি লিঙ্ক করেছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং যারা এখন ভেরিফিকেশন করেনি এবং ডিবি লিঙ্ক করেনি তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কিন্তু আটকে গিয়েছে টাকা। তা অতি শীঘ্রই বলে আপনারা ভেরিফিকেশন করুন, ভেরিফিকেশন করার পরে কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং ডিবি লিঙ্ক করতে হবে, ডিবি লিঙ্ক করলে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার যাক বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকেছে, এইটা নিয়ে আমাদের চিন্তার মধ্যে পড়ে গেছে এবং কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে এবার আমাদের শুধুমাত্র 1000 টাকা ঢুকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার তো বলেছিল সবার ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা ঢুকবে এবং রাজ্যে বাজেট ঘোষণা হয়েছে সেখানেও বলা হয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা ঢুকবে, তবুও কোনো এবার সবার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকলে অবশ্যই বড়। ইতিমধ্যে রাজ্যের বাজেট তো ঠিকই ঘোষণা হয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা ঢুকবে, এটি নিয়েও কিন্তু গত 20 থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে। এবার অর্থাৎ যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে অর্থাৎ উল্লেখ করা হয়েছে আপনাদের 1 আগস্ট থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকে, বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকে, পার মান্থ আপনাদের 1500 টাকা ঢুকবে। তবে এই জুলাই মাসে কিন্তু আপনাদের 1000 টাকা ঢুকবে, যেহেতু এখানে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে আপনাদের এই মাসে আপনারা 1000 টাকা পাবেন এবং আপনারা অর্থাৎ 1 আগস্ট থেকে সমস্ত উপভোক্তা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকবে। এতে চিন্তা করবেন না, সমস্ত উপভোক্তা 1 আগস্ট থেকে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং অর্থাৎ এই মাসে যারা টাকা পেয়ে গেছেন তারা পেয়ে গেছেন, যারা এখনো টাকা পাননি অবশ্যই আপনাদের বলবো আপনারা ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করুন এবং আপনারা কেওয়াইসি কমপ্লিট করুন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, চিন্তা নেই। তবে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা 1500 টাকা আছে সেই অংশের মনে আরো কিছু বাড়লে মনে ভালো হতো। কারণ নর্মালি যারা কাজ করছে অর্থাৎ খেতে পাচ্ছে তারাই পাচ্ছে 3000 টাকা মেয়েরা, এবং বার্ধক্য ভাতা, বিধবা যারা কোনো কাজ করতে পারে যাদের কোনো ইনকাম নেই তারাই পাচ্ছে 1500 টাকা। এই অংশটা মনে বাড়ালে সবচেয়ে ভালো হতো। সরকার কাছে অনুরোধ থাকবে যেন এই অংশটা আরো কিছু বাড়ানো হয়। কারণ নর্মালি যারা মহিলা আছে অর্থাৎ যারা কাজকর্ম করে খেতে পাচ্ছে তারাই পাচ্ছে 3000 টাকা, কোনো কাজ না করে তারা পেয়ে যাচ্ছে 3000 টাকা। যারা কাজ করতে পারছে না, যারা বয়স্ক, যারা ভাতা, যারা বৃদ্ধ ভাতা, যারা প্রতিবন্ধী তারা কোনো কাজ করতে পারে না তাদেরকে অংশটা হয়তো
মনে হয় বাড়লে ভালো হতো, সেই অংশটা মনে হয় আরো 3 বা 4,000 টাকা করলে মানে ভালো হতো। কারণ যারা কাজ করবে খেতে পাচ্ছে তারাই পাচ্ছে 3,000 টাকা, আবার যারা কাজ করে খেতে পাচ্ছে না তারা পাচ্ছে মাত্র 1,500 টাকা। এই অংশটা কেমনটা হয়েছে এটা মানে বাড়লে ভালো, সরকার অনুরোধ থাকবে তো অবশ্যই এই অংশটা বাড়ানোর চেষ্টা করবেন। এবার আছে বার্ধক্যতা বিধবা প্রতিবন্ধী ভাতা যারা নতুন ভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংকে টাকা ঢুকেনি, তাদের জন্য দুর্দান্ত সুখবর হচ্ছে এবার আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। কারণ গত 20 তারিখে যে নোটিশ জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে এবার আপনাদের ব্যাংকের অর্থাৎ 1 আগস্ট থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকতে চলেছে বিধবা প্রতিবন্ধী ভাতা। সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকবে, সেই নোটিশ বলা হয়েছে আপনাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে। এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা স্টার কিন্তু অনেক বড় পরিবর্তন চলছে, যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন পেন্ডিং শো করছিল তাদের ইতিমধ্যে অনেক উপভোক্তা অ্যাপ্রুভ শো করছে এবং ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা শুরু হয়ে গেছে। এবং আপনি ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা পাবেন কিনা, যেহেতু আপনি নতুন যদি আবেদন করে থাকেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে কিভাবে চেক করবেন এই নিয়ে অবশ্যই আমি বলে দিচ্ছি। তার জন্য প্রথমে আমরা চলে যাবো গুগলে থেকে আমরা দেখে নেবো আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তো আমি গুগলে চলে এসেছি, গুগলে এসে সার্চ করে নিয়েছি সমর্থ পোর্টাল। সমর্থ পোর্টাল সার্চ করে সমর্থ অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রথমেই চলে আসবে, সেই অফিসিয়াল ওয়েবসাইট আমি ক্লিক করবো। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবো। এরপর এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন এন্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস যে অপশনটা আছে তার নিচে স্কিম বলা অপশন আছে। আমি কোন স্কিম আপাতত চেক করবো সেটা আমি সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি এখন বার্ধক্য ভাতা চেক করবো তার জন্য এখানে অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটা আমরা ক্লিক করবো। অ্যারো চিহ্ন ক্লিক করবো, এখানে কিন্তু অনেকগুলো স্কিম শো করছে, যেহেতু আমি এখন আপাতত বার্ধক্য ভাতা চেক করবো আমি নিচের দিকে স্ক্রল করে নিচে চলে আমি এখানে দেখতেই পাচ্ছেন WCD ওল্ড এগেন পেনশন যে অপশন আছে সেট করে নিয়েছি। এরপর এখানে সার্চিং ইউজিং অর্থাৎ আমি কিসের মাধ্যমে দেখবো সেটা এখানে অ্যারো চিহ্ন ক্লিক করে নেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার ও আধার নাম্বার আমরা 3টার মাধ্যমে আমরা চেক করতে পারবো। যেহেতু আমি এখন আপাতত বেনিফিশিয়ারি আইডি নাম্বার দিয়ে চেক করবো তাদের এখানে বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে ইন্টার ভ্যালুয়েশন অর্থাৎ আমি যেহেতু এখানে বেনিফিশিয়ারি আইডি দিয়েছি তার জন্য এখানে আমি বেনিফিশিয়ারি আইডি দেবো, এবং যদি এখানে আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ড নাম্বার বসাতে হতো, যেহেতু আমি এখানে বেনিফিশিয়ারি আইডি তাদের এখানে বেনিফিশিয়ারি আইডি নাম্বার বসিয়ে দিব। এরপর এখানে দেখতেই পাই এখানে তারপর আপনার যে বেনিফিশিয়ারি আইডি বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোড বসিয়ে দিতে হবে। তারপর এখানে সার্চ ক্লিক করবো। তো আমরা সার্চ করে নিয়েছি, সার্চ করে নেওয়ার পর এখানে বেনিফিশিয়ারি আইডি শো করছে, অ্যাপ্লিকেশন নেম শো করছে, অ্যাড্রেস শো করছে, ব্যাংকের ডিটেলস শো করছে। এরপরে দেখতেই পাচ্ছেন পাশে অ্যাপ্রুভ বলে শো করছে, অ্যাপ্রুভ যদি থাকে আপনার ব্যাংকে টাকা ঢুকবে। এবং অ্যাপ্রুভের পাশে ভিউ অপশন আছে, ভিউ অপশনে ক্লিক করে নেবো। ভিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডি শো করছে এবং আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার শো করছে এখানে, এবং মান্থ শো করছে অর্থাৎ কোন মাসে টাকা ঢুকে সেটা শো করছে, আইএফসি কোড শো করছে, ব্যাংকের ডিটেল শো করছে এবং আপনার পেমেন্ট স্ট্যাটাস শো করছে। এখন এপ্রিল মাসে দেখতে এপ্রিল মাসে কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে, মে মাসে কিন্তু পেমেন্ট ঢুকেনি সেটা কিন্তু সাকসেস হয়নি, এবং জুন মাসে পেমেন্ট সাকসেস হয়েছে, এবং কিন্তু জুলাই মাসে অর্থাৎ এই কারেন্ট মাসে কিন্তু এই উপভোক্তার আপাতত ব্যাংকে টাকা ঢুকে, কারণ এই উপভোক্তার কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে। এই উপভোক্তার খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। যদি আরো একটা স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে যারা নতুন আবেদন করেছিলেন তার একটা স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে আপনাদেরকে। তো আমি আরো একটি উপভোক্তা স্ট্যাটাস চেক করে নিচ্ছি, এখানে দেখতে বেনিফিশিয়ারি আইডি শো করছে, আপনার নেম শো করছে, অ্যাড্রেস শো করছে, ব্যাংকের ডিটেলস শো করছে এবং আপনার অ্যাপ্রুভ কিন্তু শো করছে। তার পাশে দেন ভিউ অপশন আবার ক্লিক করে নেবো। ভিউ অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু কোনো কিছু শো করছে নো ডাটা ফাউন্ড দিস ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ এই উপভোক্তা নতুন ভাবে আবেদন করেছে, এই উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংকে টাকা ঢোকে ইনার কিন্তু পেন্ডিং শো করছিল, তবে এই উপভোক্তা কিন্তু এখন আপাতত অ্যাপ্রুভ শো করছে। মানে এই উপভোক্তা কিন্তু আগস্ট অর্থাৎ 1 আগস্ট কিন্তু এই উপভোক্তার ব্যাংকে টাকা ঢুকে। আরো একটি স্ট্যাটাস দেখুন ইনি কিন্তু নতুন ভাবে আবেদন করেছেন, ইনার কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভ দেয়নি, এখানে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইনার কিন্তু ভেরিফিকেশন অ্যাপ্রুভ শো করছে অর্থাৎ ভেরিফিকেশন অ্যাপ্রুভ পেন্ডিং শো করছে। এই উপভোক্তা কিন্তু এবার কিন্তু ব্যাংকে টাকা যাদের এই সমস্যা দেখাবে অর্থাৎ ভেরিফিকেশন অ্যাপ্রুভ পেন্ডিং দেখাবে তাদের কিন্তু এবার ব্যাংকে টাকা ঢুকবে, যাদের শুধুমাত্র অ্যাপ্রুভই শো করবে তাদের ব্যাংকে টাকা ঢুকবে, এবং যাদের ভেরিফিকেশন অ্যাপ্রুভ পেন্ডিং শো করবে তাদের কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে। এবং যে পাশে ভিউ অপশন আছে ভিউ অপশনে আবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভিউ অপশনে ক্লিক করার পর এই উপভোক্তা সেম দেখাচ্ছে, ইনার কিন্তু নো ডাটা ফাউন্ড দিস ফাইন্যান্সিয়াল ইয়ারের অর্থাৎ দেখাচ্ছে ইনার কিন্তু এই উপভোক্তা কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে। তো অবশ্যই বলবো এই সমস্যা দেখাবে অর্থাৎ যাদের ভেরিফিকেশন অ্যাপ্রুভ পেন তাদের কিন্তু এবার ব্যাংকে টাকা ঢুকবে না, যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ শো করছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী একটা নতুন